ঠিক আছে আগে চলো। ভাই একটা আগে আসো। আর মেলাতলায় গিয়ে কেউ উত্তেজিত হবেন না, বড় উত্তেজনা সৃষ্টি করবেন না। ভাইজান যা বলবে সেটাই করবে, সেই মতে চলবে। ভাইজানের ভাইজান যা বলবে তাই মতে চলবেন। ভাইজানের বাইরে করে কেউ কথা বলবেন না। ভাইজানের কথা মতো ভাইজান কথা মতো এইখান থেকে শুরু এইখান থেকে 194 দাগ শুরু। ওইটা ওই দিকটা বড় কর্মস্থান করে ঘেরা হয়ে গেছে। পুরোটা কর্মস্থান 194 দাগ। এইটা সব হ্যাঁ ওই কবরের মাঝের সামনে আছে। ওই যে নাগরদোলনাটা বসছে ওখানেও ছিল আগামী দিনে, এখন ওইদিকে দেওয়া হচ্ছে। এটা পুরোটা 194 দাগ। এটা পুরো কর্মস্থান নিচে রায় আছে। হ্যাঁ হ্যাঁ জুতো পরে যেতে হবে। ভাই আপনার কর্মস্থানে জুতো পরে ঢুকে পড়েছেন কেন ভাই? বেরিয়ে যাচ্ছেন জুতোটা। জুতো হাতে নাও। জুতো হাত জুতো কর্মস্থান নেই। হ্যাঁ কর্মস্থান দেব 194 দাগ পুরোটা। কাগজ কথা বলবে আমাদের। কথা বলিনি। পঞ্চায়েতের রাস্তা গেছে, পঞ্চায়েতের রাস্তা গেছে। এটা বলছি ভাইজান, ভাইজান এটা রাস্তা গেছে পঞ্চায়েত 194 জায়গার উপর দিয়ে। ঠিক আছে চুপ করিয়ে দিলাম। ঠিক আছে সব জিজ্ঞেস করবে দাঁড়ান, সময় হলে জিজ্ঞেস করবে। এটা হচ্ছে মাজার, এটা মাজার। মাজার 194 জায়গার উপর দিয়ে রাস্তা গেছে। 194 জায়গার উপর দিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনার রাস্তা গেছে। এইটার উপর দিয়ে যেটা কবরস্থান মেনলি সেটা বাউন্ডারি। ওই দিকে মাদিকে দেখুন, এই তো এদিকে আছে মাজারটা। কোথায় মাজারটা? এই তো মাদিকে মাজার, ডানদিকে মাজার। এই তো 194 দাগটা টোটালটা কোনটা? এইটাও 194 যেখানটা ঘেরা আছে ওটাও 194 দাগ, কিন্তু ওইটা অতটা ঘেরা হয়েছে। এদিকে তো গ্রামের মানুষ অত পয়সা থাকবে কোথায় ঘিরবে? সরকার দিয়েছে নাকি টাকা? গ্রামের মানুষের টাকা ঘেরা হয়েছে। এদিকে
আপনি আমার 1 মিনিট সময় দিন। আমি শান্তির পাত্র, আমি প্রশাসনের কর্তা চাই ভাই। আমার সাথে যদি কেউ মাজার দেখাতে চান, কেউ যদি উল্টো কমেন্ট পাস করে, আপনারা যদি কথা বলেন আমি কিন্তু শুনবো না। প্রশাসনের কর্তা আছে, যে ভুল কমেন্ট পাস করবে তাকে উত্তর দেবে, ঠিক আছে? আপনি আপনার কাজ পালন করবেন, কারো কথাই আপনি কথা বলবেন না। 5টা মানুষ তার মন্তব্য রাখতেই পারে, তা আপনি যে তার সাথে কাউন্টার করতে যাবেন না, আপনি আমাকে আবার দেখাবেন, তখন কাজ দেখাবেন। ঠিক আছে, আপনার বাইরের লোক, আপনার ভাই তো, আপনার পাড়ার লোক তো, তাহলে সাথে আপনি ঝগড়া করবেন কেন? ঠিক আছে, প্রশাসনের কর্তা আছে, ওনারা আছে। যদি মনে হয় আপনার সাথে কি হচ্ছে, আপনার কথা বলতে দিচ্ছে না, ওনাকে আপনি বলবেন যে আমার সাথে আমার কথা বলতে দিচ্ছে না, ঠিক আছে? এইদিকে ভাইজান, এইদিকে মাদিকে যাবো আগে দিকটা করে এই দিকটা আসবো, ঠিক আছে? ভাইজান আমার বলবো দেখিয়ে দেখে যাও ভাই, দেখে যাও। ঠিক আছে ভাই। এই ভাই, বাইক নিয়ে কেন একেবারে অসুবিধা হয়? এই যে বাড়িটার ধার দেখতে পাচ্ছেন, পাঁচিল, এইখান থেকে 194 দাগ শুরু। আর এই রাস্তা পর্যন্ত হচ্ছে এই দিকের প্লট, আর ওই দিকে হচ্ছে একদম শেষ পর্যন্ত। এবার কোনখানটা কাজ বিবাদ আছে সে তার মতো বলবে, আমি আপনাকে কিছু জায়গা দেখি। এবার আপনার এই পাশে মাজা দেখলাম, কমটা দেখাও। আগে একবার দেখি আমাদের এই তোমরা সাইডে যাও না ভাইজান, তুমিও বলবে, অবশ্যই বলবো, বলবো আমার বাড়ির সম্পত্তি, আমি তো বলবোই, আমার রাইট আছে বলার, আমি তো বলবোই। ভাইজান দেখুন দুটো পাশাপাশি কবর। এইটা একটা কবর, দেখুন এই একটা কবর, এই একটা কবর। এইটা হলো পীর সাহেবের মাজার, পীর যে সারেজান সাহেব ওনার হচ্ছে এটা মাজার সমাধি। এখানে একটা দেখুন কবর, ভাইজানকে আমরা সম্মান করি, ভাইজানকে নিয়ে যে বাড়িতে নিয়ে 194 জায়গার উপর প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা ঘিরে তৈরি হলো। তাহলে তখন তো পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, তো আজকে 400 বছর রাস্তাটা আমরা করে যাই, যারা বিরোধিতা করে তারাই করেছে রাস্তাটা, আমরা করিনি স্যার। অবশ্যই কেন বলবো না, করেছো। বলছি এই যে আপনাকে যে ডেকেছে এরাই করেছে রাস্তা, আমরা করেছি। 7 বছর অবস্থান হয়ে গেল, এরাই করেছে রাস্তা, ছিল না। এইখানেই হতো, কোর্টের অর্ডারে মাঠে হতো, কোর্টে জিতেছি, এবছর এখানে অর্ডারের কোনো কাগজ আছে? অবশ্যই আছে। আজ চলুন না, আর কোথাও ডিটেইলসগুলি দেখাবো কি আছে। এইদিকে আসুন, এইদিকে আসুন, কত সুন্দর হয় যে খবরের উপরে মেলা করবো। এখানে অনেক রাজনৈতিক ব্যাপার আছে, এইগুলো ভাইজান আপনাকে বুঝতে হবে। এখানে 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 খুললে হাড় পাওয়া যাবে, মানুষের হাড় পাওয়া যাবে। যেটা মিউচুয়াল হয়ে এই যে জায়গাটা দেখছেন, এটা বাউন্ডারি দেওয়া হয়েছে, বাউন্ডারি দেওয়া হয়েছে। একটা 12 বছর অত্যাচার হচ্ছে, এই দিকটা আমাদের আবার জমি আছে 19 শতক, সেই জমিটা বলতে নিয়ে বাড়া ভালো ঠিক আছে, ওইটা বাড়া আপনি পেপার দেখুন, পেপার দেখুন, ওই জমির মালিক আমরা, আমাদের না জানলে জোর করে কম দিতে আমাদের সামনে চাষ আমাকে না কথা বলতে ভাইজান আমরা একটা কথা শুনুন, আপনি সংবিধান মানেন তো, পেপার দেখবেন তো না, আদার্স ফ্যামিলির কথা শুনবেন? সবার কথা শুনবো। কেন আপনি পেপার দেখবেন না? পেপার দেখবেন না, সংবিধান মানে পেপার দেখুন, দুজনের কথাই শুনবো। পেপার দেখুন, পেপার দেখে কথা বলুন। আমি পেপার দেখে এসেছি।
ওটা ভুল দেখাচ্ছেন, আমাদের দেখুন, আমাদের দেখুন, আমাদের দেখুন, এটা কোর্টের অর্ডারে হয়েছে, কোর্টের অর্ডারে হয়েছে। জমিটা জোর করে ফিরেছে। বাড়ি ভাঙচুর করেছে, এখনো পর্যন্ত আমরা ফেরাইনি। বাড়ি ভাঙচুর করেছে, এখনো পর্যন্ত আছে। হচ্ছে কি হচ্ছে না জানতে, কারো আমাকে ভাইজান কথা শুনুন, আমার বলে দিলাম ভাইজান বলে দিলাম। ভাইজান আমার কথা শুনুন, ব্রিটিশের আমল থেকে এটা রায়ত প্রপার্টি জোর করে মাটি দেওয়া যায়, তাহলে আপনি ধর্ম দেখার শিখান, অবশ্যই দেখাবো, ধর্ম দেখার শিখান, ধর্ম আমাকে শিখাবে। ভালো হয়ে কথা বলেন, আর কোথায় দেখাবে? কেন ফাঁকা জায়গায় যাবে? কেন ফাঁকা জায়গায় যাবে? কি করতে চাইছে? ওরা কি করতে চাইছে? ওদেরকে জিজ্ঞাসা করতো। ওরা কিসের হুঙ্কার দিচ্ছে? ওরা কিসের হুঙ্কার দিচ্ছে? রাস্তা সাইড করো। चले 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 अरे हमको মাস্টারটা কোথায়? মাস্টারটা কোথায়? শান্তি রাখেন, শান্তি রাখেন। মাস্টার কোথায়? বলছি ভাইজান, এটা বাবার জামানের রায়ত প্রপার্টি, জোর করে মাটি দেওয়া যাবে না। ভাই আমাকে একটু কাগজ দিয়ে দেন। অবশ্যই আসুন, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আরে আমি বলতে দেবো তো, বলবো না আমি। বলছি সিএছে, ব্রিটিশের আমল থেকে সিএছে বাবার আলী জামার রায়ত প্রপার্টি জোর করে কি করে মাটি হয় এটা বলে যান। আপনি কাগজটা অবশ্যই দেখাবো। কাগজে বলি তো বল আমার কাগজে ও কি বলছে বলে খারাপ শুনে
আমাকে চমকাতে আসবে না, আমাকে চমকাতে আসবে না, আমাকে চমকাতে আসবে না। ভাই যারা কাগজ দেখাবো আমনি এখানে তোমার পুলিশ তোমাকে দেখে নেবে, আমাকে চমকাতে আসবে না বলে দিলাম। না গলত কথা, আমাকে চমকাতে আসবে না বলে দিচ্ছি। ভদ্রভাবে বলো, কাগজ দেখাবে, আমি তোমার হয়ে গলা ফাটাবো প্রয়োজনে। বিলকুল যেটা আমি সঠিক তোমার হয়ে সেটা গলা হবে। ফাটাবো, আমাকে চমকাতে দিলে আমি কিন্তু ছাড়বো না। বিলকুল তামিজের সঙ্গে কথা বলেন, কাগজ নিয়ে আসেন। আমি উনি উনার বক্তব্য না কাগজ আছে তা আছে একটা, উনি তো উনার কাগজ আছে, কাগজ দেখাক না দাদা। এখানে এখানে তারা কি ও তো কাগজ দেখায় বলছে, এখানে যে মেলার পারমিশনটা আছে সেটা দেখা, কে পারমিশন দিয়েছে? কাগজটা দেখাতে হবে তো, দেখা। হাইকোর্টে কালকে শুনানি আছে, তার আগে এদেরকে ডিভিশন বেঞ্চের অর্ডার এটা দেখাতে চাইছে তো আবার। জেলা পরিষদের পারমিশনটা দেখি। একটু একটু পিছনে হয়ে যান, একটু ক্লিয়ার আর ভাই আমি অনুরোধ করছি, ওখানে মাইক ধরে বলে আসলাম যে আপনারা কেউ উত্তেজিত হবেন না, কথা বলবেন না। আপনারা যদি উত্তেজিত হয়ে যান তাহলে কার কথা কে শুনবে? আরে ওই যে ছেলেটার সাথে আপনি তর্ক করছেন না, ওই যে আপনার সাথে তর্ক করছে, আপনার পাড়ার বাইরের লোক, সকাল সন্ধ্যা তোমার মুখ দেখেন আপনারা, তাহলে আপনি এমন যাবেন জানাবো এবার মানে আমার এ হয়ে যাচ্ছে, চিৎকার চাচ্ছেন তত কিছু হচ্ছে। আরে কেউ কেউ এরকম হবে, ওটাকে ছেড়ে দেন। ওরা যেভাবে 12 বছর আমাদের উপর অত্যাচার করছে, মানে আমরা কিভাবে বেঁচে আছি আমরাই জানি। এখনো যখন পুলিশের দায়িত্ব এটা। আমাদের পার্সোনাল জায়গা সম্পা প্রধান জিয়ালারও ছিল। বাবর আলী দেওয়ান আমার দাদু, ঠিক আছে, আমার দাদু। এই দেখুন সম্পা প্রধানের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে 194-310 রায়ত প্রপার্টি অ্যাবসলিউট অনার। এখানে চলতো পশ্চিমবঙ্গ জমিদারি কোন অনুসারে আমাদের হয়ে দিয়েছিল তন্মধ্যে মহেন্দ্রনাথ মুখোপাধ্যায় ও উপেন্দ্র মুখোপাধ্যায়। এই মহারাজা বর্ধমানে দুজন আমার দাদু খাদেম ছিল, দিয়ে গেছে ব্যবহার তো। হ্যাঁ, প্রায়ত প্রপার্টি নিজস্ব প্রপার্টি, ঠিক আছে। এটা হচ্ছে আরএস এলার। এখানে দেখুন বাবর আলী দেওয়ান অস্ত্রদাগে পূর্ব দিকে 10 আনা 5 ঘন্টা আছে, বুড়ো দানে ফিরে ওঠে যেটা অস্ত্রদাগে 10 ঘন্টা এইটা পড়ে আছে। এবার আমি আপনাকে বলি, আমি এখানে আপনার জায়গা কি অন্য জায়গা নিয়ে বিতর্ক করতে আসিনি বা জানতেও আসিনি। এখানে আমার কাছে যে খবর গিয়েছে যে কবরস্থানে জায়গার উপরে মেলা, যেটা যেই মেলাতে ধর্মীয় অনুভূতিতে কবরস্থানের পবিত্রতা ক্ষুণ্ণ হতে পারে, এই অভিযোগ। এবার আপনি বলুন এখানে যেটা 194 দাগের জন্য আমি এসেছি, এটা আমি কত দাগ তো আমি এখানে বলতে পারবো না। 194 দাগ যেখানে আছে কবরস্থান, আপনি আমাকে যে কাগজটা দেখাচ্ছেন সেখানে ঠিক আছে মুসলমান সর্বসাধারণের ব্যবহারের জন্য। 194 দাগের উপরে এটা হচ্ছে কি হচ্ছে না? 194 দাগ এখন তো এলারে আপনাকে যেটা গেলে আপনার মেলাতলা উল্লেখ আছে, মেলাতলা তো উল্লেখ আছে আমাদের। 194 দাগে অস্ত্র দাগে পূর্ব দিকে 10 আনা 5 ঘন্টা যেটা ফাঁকা প্লটটা পড়ে আছে, সেটা তো মেলার পারপাসে ব্যবহার করার জন্য করেছে। এটা ঔরস মেলা, পীরের ঔরস মেলা। পীরের ঔরস মেলাটা কি রকম হয়? আমি আপনাকে এতে যাচ্ছি না, আর্গুমেন্টে যাচ্ছি না, আমি আর্গুমেন্টে যাচ্ছি না আপনার সাথে। পীরের ঔরস মেলাটাতে লাগর দুঙ্গা লাগিয়ে আপনার কত অনুযায়ী বলি, পীরের ঔরস হবে লাগর দুঙ্গা লাগিয়ে, যেটা পূর্বপুরুষ ধরে আছে, আমরা তো নতুন করে কিছু বসাইনি। দ্বিতীয় কথা হচ্ছে ভাই, দ্বিতীয় কথা হচ্ছে এই পার্টটা কি? এই পার্টটা কোনটা? এই পার্টটা, এই পার্টটা এটা তো কবরস্থানের মধ্যে তো। কোনটা? বাড়িগুলো? না না না, বাড়িতে আমি কেন যাবো? এই মাজারের কবরস্থানের সেই
পীরের এ বললো কোন পীরের একটা না মেলাতলা যেটা উল্লেখ আছে সেটা ওই দিকে তাহলে দোকানগুলো বন্ধ করতে হবে। হ্যাঁ, ও যেটা মেলাতলা উল্লেখ আছে সেই তার উপরই মেলাটা দোকানগুলো বসেছে সব। অবস্থান যেটা অরিজিনালি সেটা হেফাজত হয়ে গেছে, যেটা উভয় সম্মতি। কিন্তু ভাই আমি আপনাকে বলি যে এটা আপনার কথা অনুযায়ী ধর্মীয় উড়োসের আমরা তো কথা, মুসলমান, তো সবাই আমরা তো মুসলমান, এখানে ব্যাস, সব ধর্মের মানুষ আছে, ব্যাস। যে যার ধর্ম হ্যাঁ। প্র্যাকটিস করছে। হিন্দু ধর্মরা আছে, মানে এখানে আদিবাসী সমাজের মানুষ আছে, যে যার প্র্যাকটিস তারা করবে। এখানে হিন্দু মুসলমানের প্রশ্ন আসছে না। অবস্থানে এখানে পবিত্র- প্রশ্নটা হচ্ছে যে আপনি বলছেন মেলা উল্লেখ আছে, আমি আপনার কথাই ধরে নিলাম। তাহলে আপনি যে আপনার মেলা উল্লেখ আছে বা ওরস উল্লেখ আছে, সেটা কবরস্থানের মধ্যে ধর্মীয় গণ্ডির মধ্যে থেকে মেলা হবে না ধর্মীয় গণ্ডির বাইরে দিয়ে হবে? না না, নিয়মের মধ্যে হবে। নিয়মের মধ্যে হচ্ছে কি? নিয়মের মধ্যেই হবে। হ্যাঁ, নিয়মের নিয়মের মধ্যে মধ্যে কি হচ্ছে এটা? কেন ভাইজান নিয়মের মধ্যে হচ্ছে না? নাগরদোল্লাটা কি ইসলামিক গণ্ডির মধ্যে হচ্ছে? এটার জন্য কালকে ডিসাইড হবে। আমি না, ওটা কোর্ট ডিসাইড করবে, ওটা কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে ভাই, আমি বলছি না আপনাকে, ওটা কোর্ট ডিসাইড করবে। ঠিক আছে, কোর্ট ডিসাইড চল। হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে। ভাইজান ভাইজানকে বলে দাও যে অন্য জায়গায় মাটিটা কি মানে জোর করে দেওয়া যায়? কবরস্থানের স্বার্থে কবরস্থানের পবিত্রতাকে বজায় রাখার জন্য প্রয়োজনে আমি সুপ্রিম কোর্টে যাব, সেটা তো বলেছি আপনাদের। কিন্তু যেমন বলেছি সে কথা যদি আমার মানেন, তার সাথে সাথে এটাও বলবো এই কবরস্থানের এটাকে কেন্দ্র করে নিজেদের পাড়ার মধ্যে অশান্তি করবেন না, এটাও আমার অনুরোধ। দুটোই আমার কথা শুনুন আপনারা। যদি আপনাদের সঠিক জায়গায় তাহলে আমি আইনি লড়ে নেবো, আর এটাকে কেন্দ্র করে অশান্তি করবেন, খারাপ জিনিস। চলে আসো, চলে আসো। জুতো ভাই পবিত্র কবরস্থানের উপরে অবৈধভাবে মেলা বসানোর অভিযোগ উঠেছে, আর সেই অভিযোগের ভিত্তিতে নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক তিনি সেই এলাকায় খতিয়ে দেখতে এসেছেন এবং এখান থেকে তিনি কি বলছেন, কি হয়েছে বিস্তারিত জানাবো আপনাদের, বিস্তারিত জানাবো প্রতিবেদনে। ভাই ভাই এটা স্লোগান নয়, এটা ছাগলাম হচ্ছে, এটা ছাগলাম হচ্ছে, এটা ছাড়া হবে না বলে দিচ্ছি। এখানে কোনো রাজনীতির কেউ স্লোগান দিয়েছে না, এখানে স্লোগান দিয়েছে আপনার তো হিংসা লাগাতে মানা করা হয়েছিল, ঢুকিয়ে দেবো। রাজনীতির দল নিয়ে আসেনি, তৃণমূল জিন্দাবাদ,
জেলা পরিষদ থেকে আমাদেরকে বলে দিয়েছে কে পারমিশন দিয়েছে, তাও আমরা নাম নিয়ে আসি। কে টিএমসি আছেন, কে ভাইজান কথা বলছে ভাইজান কথা বলছে আমি খেলা করতে এসেছে ভাইজান যখন আছে কেউ কথা বলবে না ওনাকে কারবাই করতে দাও সবাই চুপ জটিলতা তৈরি হয়ে গেছে, জটিলতা তৈরি কোন স্লোগান হয়েছে, কোনো কথা হয়েছে, ছোটরা করবে কিন্তু যেটা এখানে গোলযোগ কারা সৃষ্টি করার চেষ্টা করলো, কারা গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করলো, হিয়ারিং আছে হাইকোর্টে সেটা আমি জানি ভালো করে, ভালো করে জানি। ঠিক আছে হলো ছোট করে চলুন হয়েছে আপনি বলুন যে এখানে তো সবাই ভাই, আমি বুঝলাম বললাম এই জায়গাটা কালকে আছে, ওই ভাই কাগজ দেখালো, তার আগে পর্যন্ত তোমরা পাড়ার লোক পাড়ার মতো ভাবে থাকো, তাদের সাথে মিলেমিশে থাকো, এটা বলে যখন যাচ্ছি আপনারা উপস্থিতিতে পার্টি স্লোগানিং দিচ্ছে, এটা কি ভালো বৈধ? বৈধ সরি বৈধ অবৈধ এটা কি সভ্য? এটা কি বৈধ অবৈধ বলতে যাচ্ছে না বলতে এখন ফাঁকা যে এটা কি উচিত না অনুচিত বলুন? আমি কে তাই ভাই তোমার সঙ্গে কথা বলিনি, তোমাকে রাজনীতি পরিচয় আমি জানতে চেয়েছিলাম, বলো তুমি। ঠিক আছে, স্বাভাবিকভাবে এখানে তুমি দাঁড়িয়ে আছো, সাব্য তোমার একটা পরিচয় থাকতে পারে, কিন্তু আমি টোটাল ঘুরানোর মধ্যে একবারের জন্য কোনো রাজনীতিক কারো একটা কথা বলেছি? দেখো কি ওখানে স্লোগান দিয়েছে বলে আমি ক্ষমা চেয়েছি, আমি এখানে রাজনীতি করতে আসিনি। এখানে যে দুটো জায়গা, একটা জায়গা নিয়ে সমস্যা হতে পারে, সেই জন্য বলেন কে বলছেন, কে বলতে বলেন হয়ে গেছে ক্ষমা জানিয়ে চলো 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 এখানে বাইকটা নিয়ে নাও, এখানে বাইক রেডি ধরো না। হ্যাঁ ভাই, এই পিছনে আসছে, ওটা নিয়েছে। কি হলো রে ভাই, আজান হবে এই না ভাই, না নামো, মসজিদটা কোনখানে? এই ভাই নাও নাও নাও। ভাইজান কি বলবেন আজকে এখানে এলেন? দেখুন আমার যে অভিযোগটা আছে সারেজমিনে, সে একটা জিনিস আমি দেখেছি, আমি তো আর কি বলে সার্ভেয়ার নয়, একটা ধরে ধরে বলতে পারবো না, আমি একটা জিনিস দায়িত্ব নিয়ে বলতে পারবো, কবরস্থানের সাথে বা মাজারের সাথে কিন্তু মেলা হচ্ছে, মাজার একদম মাজারের পাঁচিলের সাথে হচ্ছে। এটা নিয়ে মামলা হয়েছিল, সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ অর্ডার পেয়েছে, সেখানে মুসলিম সর্বসাধারণের ব্যবহারের জন্য বলে একাধিক বছর মামলা বন্ধ ছিল, এখানে মেলা বন্ধ ছিল। হঠাৎ 2024 থেকে এই ধরনের আবার হিংসা ছড়ানোর জন্য, শুধু হিংসা নয়, এটা পরিকল্পিতভাবে মুসলমানের মধ্যে যাতে মারামারি হয়, এটা একটা চক্রান্ত। আমি এটা বলছি, আপনারা নোট করতে পারেন, মুসলমানের মধ্যে মারামারি করে মাথা ফাটাফাটি করে মরুক, তার একটা চক্রান্ত। এটা রাজনৈতিক কিছু মদতপুষ্ট লোক আছে, সেটা হচ্ছে আমি এখানে দেখলাম। এখানে যারা বাদী বিবাদী দুই পক্ষের সাথে আমি কথা বললাম,
দুজনই কাগজ দেখিয়েছে, দুজনের সাথে কথা বলেছি, আমি কিছু কোশ্চেন করেছি, বলছে ওরসের কথা করার কথা বলেছে। আমরা ওরসে কি না মুসলিম ধর্মীয় অর্থে উরুস যদি হয়, নাগরদুল্লাহ বা এই ধরনের যেগুলো আরও কিছু আছে, সেগুলো আর বললাম না সব কিছু, সেগুলো কি বৈধ? উত্তর উনি দিতে পারেননি। তাও আগামীকাল এই কেসের কোর্টে 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 মামলা আছে, হাইকোর্টে আবার নতুন করে আছে, ডিভিশন বেঞ্চে অর্ডার পাওয়ার পরে ছুটতে হচ্ছে মামলা। সেখানে যাওয়ার কথা বলেছি, রাস্তা ছেড়ে দাও। তো এটা এসে কথা বলেছি, তবে একটা দুর্ব্যবহার দেখলাম। দেখুন, এখানে যখন ঘুরলাম, আমার সাথে যারা এই গ্রামের মানুষজন, আমি কিন্তু আমার পার্টির স্লোগান দিইনি। যখনই বেরিয়ে আসছিলাম, সেখানে এখানকার লোকাল এমএলএ যিনি, তার নামে স্লোগান দিচ্ছেন, পার্টি এই ধরনের স্লোগান দিচ্ছেন। এখানে বোঝাই যাচ্ছে একটা উদ্দেশ্য পরিণত ভাবে হয়তো তার নেতৃত্বে এই মুসলমানে অশান্তি হচ্ছে। আমি আসার আগে বলে আসলাম ওখানে যে এইটাকে কেন্দ্র করে আপনারা নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়াবেন না, আপনার হিংসায় জড়াবেন না, একটু ওয়েট করুন কোর্টের অর্ডারে। যার নিশ্চিতভাবে আইন বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখুন যে আপনারা আপনাদের হকটা পাবেন, যে সঠিক পথে আছে সে হক পাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, সাবলম্বন করার চেষ্টা করলো, পরিশেষে যে স্লোগান দিয়েছেন তিনি স্বীকার করেছেন যে না, আমার এটা করে এটা বরঞ্চ আরো বিশৃঙ্খল হতে পারতো, আমি এটাকে ভুল স্বীকার করছি। বলার পরে আমি এখান থেকে করেছি। আবারও আমি এখানকার মানুষের দাঁড়িয়ে আমি অনুরোধ করছি যে আমরা আইন হাতে তুলে নেব না, বিচার ব্যবস্থার প্রতি ভরসা রাখো। আপনাদের হাতে সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চের অর্ডার আছে। প্রয়োজনে এদেরকে আমি বলেছি, কবরস্থানের কমিটি যে মসজিদ কমিটি আছে, বলেছি সুপ্রিম কোর্টে যদি যেতে হয় নওশাদ সিদ্দিকী যাবে, ইনাদের হয়ে মামলা করবে, একটা পয়সা ইনাদের খরচ করতে হবে না। কিন্তু সাথে অনুরোধ করেছি যে এইটা নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে কেউ জড়াবেন না। আমরা দেখলাম যে লোকাল থানার পুলিশ অফিসাররা থাকার পরেও রীতিমতো আপনাকে অপমান করার চেষ্টা করছে এখানকার কিছু শাসক দলের কিছু লোক। দেখুন, ব্যাপারটা হচ্ছে প্রশাসনের কর্তাদেরকে যে কোশ্চেনগুলো করা সব তো সঠিক উত্তর দিতে পারেন। যে কালকে শুধু দেখাচ্ছেন কালকে মামলা আছে, কালকে সমাধান হবে। কালকে মামলা যদি না থাকতো তাহলে কিভাবে সমাধান হতো? তাহলে কি হতো? এটা তো প্রশাসনের দায়িত্ব, এটা সমাধান করা ফার্স্ট স্টেজে। পারমিশনটা কোন অপদার্থ যে পারমিশনটা দিল? যেখানে ডিভিশন বেঞ্চের অর্ডার আছে, ডিভিশন বেঞ্চ যেখানে ভার্ডিক্ট আছে, অর্ডার আছে, সেখানে কিভাবে দিল? জেলা পরিষদ না কোথা থেকে দিয়েছে? সেই জেলা আপনার পুলিশ অফিসার তো বলছে জেলা পরিষদ দিয়েছে। যে বলছে তাই অপদার্থটা, ও তো অপদার্থ, ওর বিরুদ্ধে আগামী দিনে মামলা হবে, ছাড়বো নাকি? ও এরকম করে মুসলমানের পাড়ার মধ্যে, এলাকার মধ্যে, মানুষের মধ্যে হিংসা ছড়াতে চাইছে, ছাড়বো নাকি ওকে? আর যদি কেউ মনে থাকে এই নেতা ক্যাতার পিছনে থেকে করে, তো নেতা ক্যাতাকেও টেনে নিয়ে যাবো কোর্টে। ক্ষমতা থাকলে নেতা ক্যাতা ডাইরেক্ট বলুক যে এটা আমি অর্ডার বার করেছি। পেছন দিক দিয়ে দরজাতে কি লাপালাপি করলে হবে না। দম থাকলে সেই নেতা ক্যাতা বলুক, আর একটা আপনারা ভিডিও রেকর্ড করে রাখবেন যে আমি পারমিশনটা বার করেছি, কার ক্ষমতা দেখবো, সেই নেতাকেও আমি কোর্টে টেনে নিয়ে যাবো। যদি বন্ধ করে বলি ভালো তুই লাইটটা বন্ধ করে দিই। কি বলি তুমি বলবো এখন মাথা ঠান্ডা রাখতে হবে, হিংসা করলে হবে না, ক্ষতি মানুষের হবে। হিংসা করো না, করতে চাইবে, ফাঁদে পা দেবে না। পরশুদিন ডেকেছিল, ভালো আছেন না? অনেক চাপ নামাজ পড়বেন তো? হ্যাঁ, আসুন।